ইচ্ছা করে ফরজ নামাজ ত্যাগ করা, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া, আপনারাই বলেন সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন আমাদের গ্রামে, দিলশাদপুরের এই গ্রামের মসজিদে আজান হলে একদম মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, তাই না? জোরে বলেন। আপনারাই জবাব দিলেন। আপনাদের জবাব শুনে মনে হলো তার মানে এই এলাকায় আমরা নামাজ ছেড়ে দিয়ে নিজেরা কবিরা গুনাহে লিপ্ত আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখানে যে মাহফিলে আসলেন, ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা হলো ফরজ। কিন্তু আমাদের নামাজের কোনো খবর। আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি করা, মসজিদের নিচে ফ্লোরে কোনো টাইলস ছিল না, কোনো দামি কার্পেটও ছিল না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ এখন গ্রামে গ্রামে হয়েছে পাকা, কিন্তু আজান হলে মুসল্লির অভাবে মসজিদ আমাদের থাকে ফাঁকা। আমাদের সবচাইতে বড় দুশ্মন, সবচাইতে বড় শত্রু, সবাই বলেন তার নাম হলো। যুবকদের ব্যাটারি ফিউজ হয়ে গেল নাকি? যুবক তো যুবকের মতো কথা বলবে। আমাদের সবচাইতে বড় দুশ্মনের নাম কি? দুর্বল মুসলমান আমি দেখতে পারি না, কথা বলবেন পুরুষের মতো। সবচেয়ে বড় শত্রুর নাম। সে ছিল কোথায়? জান্নাতে। তাকে আল্লাহ জান্নাত থেকে আউট করে দিলেন। জোরে বলতে হবে, কি না দেওয়ার কারণে? সবাই বলেন, কি না দেওয়ার কারণে? কয়টা দেয় নাই? জোরে জোরে। একটা না দেওয়ায় জান্নাত থেকে আউট। দেখি কে বলতে পারেন প্রতিদিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের শুধু ফরজ আদায় করলে ফরজে সাজদার সংখ্যা কয়টা? 17 তো রাকাত, প্রতি রাকাতে সাজদা 2টা, 17 দ্বিগুণে। ইন্না লিল্লাহ। একটা সাজদা না দিয়ে হে জান্নাত থেকে আউট, আর আমরা 34টা সাজদা না দিয়ে জান্নাতের আশা করে বসে আছি। মনে হয় জান্নাত তার নানার বাড়ি। কথা কি বোঝা যায়? ডেইলি সাজদা ফরজ কয়টা? আমি সুন্নত আর নফল বাদ দিয়ে যদি ফরজের রাকাত হিসাব করি, সাজদা কয়টা? 34টা। তো ইবলিস একটা না দিয়ে আউট, আর আমরা 34টা না দিয়ে বসে আছি জান্নাতের আশায়। এখন আমাকে বলেন তো দেখি, ইবলিস আমাদের শত্রু, আমাদের দুশ্মন হিসাবে সে কি আমাদেরকে জান্নাতে নেওয়ার কাজ করবে না জাহান্নামে নেওয়ার কাজ করবে? জোরে বলতে হবে। সে তো আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, যেহেতু তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সুতরাং এই আদম এবং তার সন্তানদেরকে জান্নাত থেকে দূরে রেখে জাহান্নামে নিয়ে যাওয়া, এটা হবে আমার প্রধান কাজ। আর তুমি আমাকে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলা, আমিও এই মানুষকে সাজদা দেওয়া থেকে দূরে রাখবো, তাদেরকে সাজদা দিতে দিব না। এই জন্য 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের টাইম হলে ইবলিস আমাদেরকে সাজদা দেওয়া থেকে দূরে রাখতে চায়, কারণ আমরা সাজদা দিলেই খুশি হয়ে যান কে? সে চায় না আমরা আল্লাহকে খুশি করি। এই জন্য হাদিস শরীফ কি বার্তা দেয় আমাদেরকে শোনেন। ইবলিস শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, এই সাজদার দৃশ্য দেখে ইবলিস তখন মনোবেদনায় কষ্টে তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর এই সাজদার দৃশ্য দেখে সে কান্না করতে থাকে। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি সাজদা দেয়, ইয়াতাজালাশ শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, এই ব্যক্তির সাজদা দেখে ইবলিস তখন মনের বেদনায় কাঁদে। ওয়ায়াকুল, এবং সে বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহর হুকুম মানে সাজদা দিয়ে নিজের জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশ অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দিল? আমরা যখন আল্লাহকে সাজদা দেই, ইবলিস তখন এই সাজদার দৃশ্য দেখে কাঁদে, তার মানে আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে। হাদিসটা বুঝতে পারলে একজন ব্যক্তিও চুপচাপ থাকবেন না। সবাই বলেন তো দেখি, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরো জোরে বলেন, হাসে না কাঁদে? আর আমরা নামাজে না গেলে ইবলিস শিওর
এখন এখানে বসে নাও টেক ইউর ডিসিশন, আপনি সিদ্ধান্ত নেন তো আপনি কি করবেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা চুপচাপ বসে থাকলো একদম মুখের মধ্যে আটা লাগায়া, তারা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিল নাকি? কথা বের হয় না কেন? আপনি কি নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? কাঁদাতেই যদি চান তাহলে আজান হলে আপনি যাবেন কোথায়? কিন্তু কই আজকের ফজর কোথায় গেল আপনার? জোহর আসর মাগরিব এশা কোথায়? জবাব দিয়েছেন আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওই যে বাজিতে দামামা ভাদ্রে আমামা কবিতা লিখেছেন, আর কবিতার শেষের লাইনগুলাতে খুব সুন্দর জবাব দিয়ে দিয়েছেন। কোথায় আমার নামাজ যাই, তিনি বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আমার সমাজের নামধারী মুসলমানদের জীবন চরিত্র যেন তিনি তার প্রতিটি লাইনে লাইনে তুলে ধরলেন। ফজর কিভাবে গেল? কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর, ঘুম ভাঙে না। ফজরের নামাজে যে ঘুমিয়ে থাকলেন, নামাজটা আদায় করলেন না, জোহর পর্যন্ত বেঁচে থাকবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? আপনার জীবনটা কেমন জানেন? এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এখন যুবক ছেলেরা মনে করছে কি বলেন হুজুর, আমি কি এত তাড়াতাড়ি মরবো? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। প্রথমে এসেছেন আপনার দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে ছেলের ঘরে নাতি হয়। দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হবে না। মাঝে মাঝে এমনও চিত্র সমাজে দেখা যায়, দাদা বেঁচে আছে, নাতির লাশ দাদা কবরে নামায়, বাবা বেঁচে আছে, ছেলের লাশ বাবা কবরে নামায়। কি বলেন, এরকম আছে? নামাজ ছেড়ে দিয়ে, এই যে এশার নামাজ ছেড়ে দিয়ে আপনি রাতের বেলা ঘুমাবেন, কোন গ্যারান্টিতে ঘুমান? সকাল বেলা তো আপনার লাশ বের হতে পারে ঘর থেকে। বাড়িতে খুব মজা করে ঘুমাচ্ছেন, বাড়ি তো পড়ে থাকবে বাড়িওয়ালা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। এই যে প্রতিদিন ফজর জোহর আসর মাগরিব এশা কাজা করেন, আমার দিকে তাকান। বুঝলাম কাজা করলেন, করলেন তো করলেন, করছেন করছেন করছেন, একটা সময় তো এই জীবন থেমে যাবে, একদিন আপনি মরবেন। Everyone will take the test of death. প্রত্যেককে মরণের স্বাদ নিতে হবে। No one can escape from death. এই মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না। কাজা করতে 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 বেনামাজি হয়ে একসময় তো মরবেন আপনি। এরপরে কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে হাসরের মাঠে আপনাকে উঠতেই হবে। সন্দেহ আছে? আচ্ছা, এবার বলেন দেখি, সেই দিন আল্লাহর সামনে আমি আপনি সবাই দাঁড়াবো, আল্লাহ হিসাব করবেন, বিচার নিবেন। বিচার করার সময়, হিসাব নেওয়ার সময় প্রথমে আল্লাহ তাআলা কোন আমল সম্পর্কে হিসাব নিবেন? ওয়াস্ত জানে, আমল করে না। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম যে আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে, বান্দা নামাজ, নামাজ তুমি ঠিকমতো আদায় করেছো কিনা। সবার আগে বলেন তো কি জবাব দিবেন? আপনার তো নামাজ ঠিক নাই। রাসূল বলেছেন, বাইনাল আবদি
ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন নামাজ ছাড়তে পারে, মুমিন ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে, কই হুজুর এটা কোনো কথা কইলেন আপনি? আপনি কি জানেন আমার নাম কি? কি আমার নামই তো ঈমান আলী। আমার ঈমান থাকে না কেমনে? আমার বাপ তো আমার নামই রেখে দিয়েছে ঈমান আলী। অনেক মানুষের নাম আছে না ঈমান আলী? তা আমার দেশে আবার অনেক মানুষের নামের সাথে কাজের কোনো, যেমন এক ব্যক্তির নাম ফজর আলী, ফজরের সময় ঘুমায়। আরেকজনের নাম জোহর আলী, জোহরের নামাজ আদায় করে না। আরেকজনের নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাজ্জা টানে। আরেকজনের নাম কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। এইরকম নামে কামে অনেকের মিল। অনেকের নাম ঈমান আলী, কিন্তু কাজে কর্মে হয়ে যায় বেঈমান আলী। দেখা যায় নাম ঈমান আলী, হজ করে নামের আগে হাজি বা আল হাজ লাগিয়েছে, হাজি ঈমান আলী। আজানের টাইমে তার নামাজ নাই, তারপর যত ধরনের অন্যায় অপকর্ম সব সে করে বেড়ায়। এই ব্যক্তির নামে ঈমান আলী হলেও তার কর্মকাণ্ডে সে বেঈমান আলীতে পরিণত হয়েছে। এরকম বেঈমান আলী কম বেশ প্রতিটা এলাকায় আছে না ভাই? খবরদার, নামাজ কাজা করবেন না, নামাজ ছেড়ে দিবেন না। এখানে যদি 4-5 জন মানুষের পা থেকে এই যে এতটুকু বুক পর্যন্ত অংশ থাকে, মাথা যদি না থাকে, তাহলে বলেন তো পা থেকে বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ এই দেহ দেখে মাথা ছাড়া কি সাথে সাথে কোনো মানুষের পরিচয় শনাক্ত করা যাবে? তাহলে বোঝা গেল আমাদের 3.5 হাত বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? মাথা। এটা দিয়ে যেমন, আচ্ছা কার চেহারা? মাথা। এই যে এই জায়গার মধ্যে সবার চেহারা আছে, চেহারা দেখলে যার যার পরিচয় সাথে সাথে চেনা যায়, কিন্তু সবার মাথা ফেলে দেন, কে কোনটা বোঝা যাবে? তাহলে বোঝা গেল 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামের ইবাদতে মাথা বলা হয় নামাজকে, মগজ বলা হয় নামাজকে। আসসালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মগজ। মাথা ছাড়া যেমন কোন মানুষের পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের গুরুত্বপূর্ণ প্রধান ইবাদত নামাজ বাদ দিয়ে রোজা রেখে, হজ আদায় করে, দান সদকা করে, মাহফিলে বক্তা হয়ে, তক্তা হয়ে, সভাপতি হয়ে, শ্রোতা হয়ে কেউ যদি নামাজ কাজা করে, মুসলমান হিসাবে তার পরিচয় পাওয়া যায় না। সবার আগে কি? জোরে বলতে হবে, সবার আগে কি? এই নামাজ কি আমরা ছেড়ে দিব? ও যুবক ভাইয়েরা, এখনই তো চরিত্র গঠনের সময়। একজন বুড়া মানুষের নামাজে সাজদায় আল্লাহ যত খুশি হন, একজন যুবকের নামাজে সাজদায় আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দিলশাদপুরের যুবকেরা কোথায়, তরুণেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ দিলশাদপুরের যুবক তরুণদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন, কি করব বুঝো না? আজকে কিয়ামতের ময়দান কত কঠিন। সূর্য মানুষের মাথা নিকটে চলে এসেছে, গাছপালা উদ্ভিদকুল পানি কিছুই নাই, গোটা হাসরের ময়দানে হাহাকার আরম্ভ হয়েছে। দিলশাদপুরের তরুণ যুবক যারা আজান হলেই মসজিদে গিয়ে আমাকে সাজদা দিত, তাদেরকে খুঁজে বের করো, আর তাদেরকে খুঁজে বের করে এনে আমার আরশে আজিমের নিচে ছায়ায় জায়গা দান করো। সুবহানাল্লাহ। দিলশাদপুরের যুবক ভাইরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? চায় না? আজান হলে যাবেন কোথায়? পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। নামাজ ছাড়া জান্নাতের গন্ধও পাওয়া যাবে। আপনারা জান্নাত চান, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। এজন্য 1 বার 2 বার 3 বার 4 বার নয়, ডেইলি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 বার নামাজের টাইমে ডাকেন, যেন আপনারা নামাজের টাইমে আল্লাহর কাছে হাজিরা দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দেন। আপনারা 5 বার আল্লাহকে গিয়ে সাজদা দিবেন, আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের চাবি আপনাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই নামাজ কি আমরা ছাড়বো? জোরে বলেন, নামাজ কি আমরা ছাড়বো? এতদিন শয়তানের ধোঁকায় আমরা যা করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আমরা তো জানি আমাদেরকে নামাজ থেকে বিরত রাখলে শয়তান খুশি না বেজার?
শয়তান হাসে না কাঁদে? আমরা শয়তানকে খুশি করব না, শয়তানকে হাসাবো না। আমরা নামাজের টাইমে আজান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আমরা এই দিলশাদপুর থেকে শয়তানকে কান্না করাতে করাতে শয়তানকে তাড়িয়ে দিব। পারবো? কারা কারা পারবো? হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করেন। এক নাম্বার কি বললাম? ইচ্ছে করে ফরজ নামাজ কাজা করা, ছেড়ে দেওয়া সগীরা না কবিরা গুনাহ? নামাজ ছাড়বো না আমরা ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কয়টা বলবো? বাকিগুলা মিলান এবার। নাম্বার 2, 2 নাম্বার, অন্যায় ভাবে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মনে রাখতে হবে, যে ব্যক্তি অবৈধ পথে অন্যায় পথে হারাম পথে উপার্জন করে হারাম খায়, এই হারাম খোরের কোনো ইবাদত বন্দেগী দান সদকা দোয়া কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় কেন? কারণ হলো মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও একই রকমের আদেশ করেছেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। ঘটনাটা শুনতেছেন? এক ব্যক্তির ঘটনা আল্লাহর নবী শোনালেন। ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, লম্বা সফরে পথ চলতে চলতে এতটাই ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়েছে, আল্লাহর নবী বলছেন আশআসা আগবারা, তার মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, পুরা গায়ে ধুলাবালি যুক্ত বদন আর উস্কো খুস্কো চুল নিয়ে এক পথিক সফরে বের হয়ে লম্বা পথ পাড়ি দিচ্ছে। হঠাৎ করে সে কি করলো? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আকাশের দিকে বাড়িয়ে দিয়ে দোয়া আরম্ভ করলো, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব হে রব, আমাকে এইটা দেন ওইটা দেন, আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলো। আল্লাহ নবী বললেন, অথচ এই ব্যক্তির পরিচয় হলো ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, এই ব্যক্তি প্রতিদিন যে খাবার খায় হারাম টাকায়, হারাম উপার্জনে, হারাম টাকায় কেনা হারাম খাবার, হারাম পথে উপার্জন করা হারাম টাকার পানীয়, এরপরে হারাম পোশাক পরিচ্ছদ পরিধান করেছে। এইভাবে করে হারাম খাওয়ার কারণে তার শরীরের রক্ত আর মাংস এগুলো হয়েছে হারাম। এই হারাম করে হারাম খেয়ে হারাম শরীর গঠন করে যখন তার হারাম শরীর নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে হাত বাড়ায়, আল্লাহর নবী বলেন এই হারাম খোরের কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহ তখন কবুল করেন না। শুধু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ পরে ওয়াজ মাহফিল থেকে চলে যায়েন না, হৃদয় দিয়ে কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করেন। এই হাদিস আপনাদেরকে কি শিক্ষা দিল? তার মানে হলো ইবাদত বন্দেগী দোয়া কবুল এর পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলতে হবে, কি খাওয়া? ওকে ফাইন। এবার শোনেন, বর্তমানে পৃথিবীতে হালাল খেতে পারা এটা সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। কেন? এই কথাটা আমি কেন বললাম? আপনি সমাজের দিকে তাকালে দেখবেন বহু মানুষ হালাল চাকরি করে, হালাল ব্যবসা করে, কিন্তু সেই ব্যক্তি গাফেল হয়ে, সেই ব্যক্তি অবচেতন অনুভূতি শূন্য হয়ে, দায়িত্বহীন হয়ে তার হালালের মধ্যে হারাম ঢুকিয়ে ফেলছে, তার খবরও তার। শোনেন কিভাবে হচ্ছে। আপনি এমন এক প্রতিষ্ঠানে চাকরি করেন, এই প্রতিষ্ঠানে চাকরি করা হারাম না, এখানে হারাম কোনো কাজ হয় না, তাহলে বেতনটাও কি আপনার হালাল। কিন্তু আপনার ডিউটি হলো সকাল 9টা থেকে বিকাল 4টা, আপনি আধা ঘন্টা লেট করে যান, ডিউটির টাইমে ফাঁকিবাজি করেন। এখন এই যে লেট করে যান, প্রতিদিন ফাঁকিবাজি করেন, আপনি বলেন আপনি যে বেতনটা নিচ্ছেন মাস শেষে, এটা কি আর হালাল থাকলো? জোরে বলেন। স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে চাকরি করেন, আপনি ক্লাসের টাইমে ক্লাস করান না, ক্লাসের 10 মিনিট পরে ঢুকেন, ছাত্রদের হক নষ্ট করেন, মাস শেষে বেতন খান, এটা কি খান আপনি? তারপরে আপনি ব্যবসা করেন, আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন, আপনার হালাল ব্যবসার হালাল উপার্জনে আপনি কিভাবে হারাম মিশ্রণ করছেন? শুনেন, আপনি একটা পণ্য বিক্রির সময় কাস্টমারকে বলছেন, ভাই কসম আল্লাহ আপনাকে কিনা দামে দিয়ে দিলাম। তা আমার প্রশ্ন হলো, আপনি যদি কিনা দামে দিয়েই দেন, এখানে যত বড় বড় বক্তা আছে সবগুলারে ধরে এখানে
কত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। এখান থেকে স্বেচ্ছাসেবক ভাইরা এদেরকে সরায় দেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মনোযোগ আছে আপনাদের? কসম আল্লাহর, আপনাকে কেনা দামে, তো আপনি যদি কেনা দামে দিয়ে দেন, আপনার দোকানের ভাড়া আর কারেন্টের বিল কাস্টমার তার দাদার বাড়ি থেকে এনে দিবে, তাই না? তারপরে বিক্রি করার সময় বলছেন, ভাই কসম আল্লাহর আপনাকে 1 নাম্বার জিনিস দিলাম, 2 নাম্বার জিনিস দিয়ে 1 নাম্বার জিনিস দিয়ে দিচ্ছেন বলতেছেন। এখন বলেন, এখন আপনার ব্যবসার উপার্জন কি হালাল থাকে না হারাম? জোরে বলেন। তারপরে প্রতারণা করছেন, উপরে তাজা নিচে পচা জিনিস ঢুকাই যা বিক্রি করছেন। রাসূল কি বলেছেন? মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে। এইভাবে আপনি হালাল ব্যবসায় মানুষের সাথে ধোঁকাবাজি করে প্রতারণা করে হালাল উপার্জনে হারাম ঢুকাই দিচ্ছেন। এই হারাম পথের উপার্জিত পয়সা নিজে খান, নিজের বউ বাচ্চাকে খাওয়ান। হারাম রক্ত, হারাম মাংস, হারাম শরীর হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হারামখোরের হারাম শরীর কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। খবরদার, হারাম থেকে ফিরে আসতে হবে, কারণ হারামের মধ্যে কোনো আরাম পাওয়া, হারাম ভোগ করা যায় না। আপনারা দেখেন নাই জুলাই আগস্টের আন্দোলনে যে হারামখোরেরা জনগণের রাস্তাঘাট এগুলোর উন্নয়ন না করে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ এর মতো ভোগ করে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, সেই জনদুশ্মন যারা যারা জনগণের দুশ্মনে পরিণত হয়েছিল, হারাম পন্থায় উপার্জিত বহু ধন সম্পদ রেখে জামাতের সাথে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কি বুঝলেন? হারাম এটা ভোগ করা যায় না। আপনি হারাম পন্থায় উপার্জন করছেন, আল্লাহ এমন বড় বড় রোগবালাই আপনাকে দিবেন, চিকিৎসা করতে করতে রাস্তার ফকির হয়ে যাবেন, উপভোগ করতে পারবেন না। কিন্তু হালাল যদি অল্প হয়, অল্প অল্প, এই সামান্যের মধ্যেও যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আর আল্লাহর তরফ থেকে বরকত পাওয়া গেলে কোনো অভাব আর থাকবে না ইনশাআল্লাহ। এজন্য হালাল 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 খেতে হবে, হালাল পয়সা হালাল পন্থায়, হালাল উপায়ে, হালাল পন্থায় উপার্জন করে খেতে হবে। তাহলে আরামে থাকা যাবে, আল্লাহর তরফ থেকে বরকত পাওয়া যাবে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হারামখোর চাঁদাবাজি, টেন্ডারবাজি, 2 নাম্বারি, যত অন্যায় পথ আছে অন্যায় পথে পয়সা কামায়। আবার হজের টাইমে ভিসা করে হজের বুকিং দিয়ে টিকিট কেটে চলে গিয়েছে হজে, আর ইহরামের সাদা কাপড় পরিধান করে জিদ্দা বিমানবন্দরে যখন সে নেমেছে তালবিয়া পাঠ আরম্ভ করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কি বলে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ বলেন, কি রে তুই যে ভিসার টিকিট করে আসলি ওটা তো হারাম পয়সা, তোর শরীরের সব রক্ত আর মাংস হারাম পয়সা, ধবধবে ইহরামের কাপড়টা পর্যন্ত হারাম পয়সায় কেনা। তোর মতো হারাম ঘুরে এসে আমারে বলিস আল্লাহ আমি হাজির, আমি হাজির। তোর মতো হারাম ঘুরের অ্যাটেন্ডেন্স, উপস্থিতি, হাজিরা আমি আল্লাহ কবুল করলাম না। কি বোঝা গেল? আপনি হারাম খেয়ে হারাম পয়সা দান সদকা করেন, হারাম খেয়ে ইবাদত বন্দেগী করেন, হারাম খেয়ে হজ করেন, যাকাত দেন, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা, হারাম খুরের কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। এজন্য আজকের মাহফিলে আমরা সিদ্ধান্ত নিব, হারাম পথে আমরা উপার্জন করব না। আমরা হালাল পথে, বৈধ পথে, যতটুকু হোক অল্প হোক, আমরা হালাল উপার্জন করে হালাল পথে চলবো। অল্প যদি হয়, এখানে যিনি বরকত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন তিনি কে? বাড়ি থেকে যে সকল মায়েরা বোনেরা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার স্বামীকে প্রতিদিন এই কথা মনে করিয়ে দেন, প্রিয় স্বামী আমার, আপনি ব্যবসা করেন আর চাকরি করেন, দয়া করে কোনো হারাম ঢুকাইয়েন না, আমাকে আর আমার বাচ্চাদেরকে হারাম খাওয়াইয়েন না। একজন স্ত্রী তিনি চাইলে কিন্তু তার স্বামীকে সৎ পথে উৎসাহিত উদ্বুদ্ধ করতে পারেন। অনেক নারী আছে তারা বলে, কি গো তুমি এত কম পয়সা কামাও কেন? তোমার ফ্রেন্ডরা অনেক বেশি পয়সা কামায়, তাদের স্ত্রীরা কত কিছু করে, কত গহনা, কত কেনাকাটা, কত কিছু করে, তো তুমি তো কিছুই পারো না। আরে লোকটা তো এত বেশি পারে না, লোকটা ওইটার মতো অত হারাম খায় না। আপনার বলা উচিত ছিল, প্রিয়তম স্বামী আমার, আমাদের ধন সম্পদ যতটা আছে হালাল পথেই থাকুক, আমাদের যদি ধন সম্পদ কম হয় অসুবিধা নেই, আমাদের দুজনের ভালোবাসা থাকলে এই ঘরে বরকত দিয়ে ভরে দিবেন কে? মা বোনদেরকে অনুরোধ করব যে আপনি আপনার স্বামীকে
হালাল পথে উপার্জনে উদ্বুদ্ধ করেন। পৃথিবীর প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে কোনো না কোনো নারীর অবদান থাকে। আবার অনেক ক্ষেত্রে এমন হয় পুরুষ পথভ্রষ্ট হওয়ার পেছনে নারীদের কুপ্ররোচনা অনেক সময় দায়ী থাকে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাঝে মাঝে শয়তান যাদেরকে ইনজেকশন মারে, শয়তান যাদেরকে কাতুকুতু মারে, এরা আগে ভাগে উঠে দৌড় মারে। কারণ আমি এই ধরনের ফাপরবাস মানুষ আবার পছন্দ করি না। আমি মাহফিলে খুব লম্বা সময় বক্তব্য রাখি না, বড় জোর 60-65 মিনিট কথা বলি, সেখানে অপ্রয়োজনীয় অহেতুক নোংরা ফালতু কথা এটা আমার মাহফিলের ইতিহাসে না, আমি বলি না। আমি শুরু থেকেই শেষ পর্যন্ত কাজের কথাগুলো, প্রয়োজনীয় কথাগুলো বলে মোনাজাত করে শেষ করার চেষ্টা করি। আজকেও তাই হবে। আমি শুরু থেকে এই পর্যন্ত বলেন তো অপ্রয়োজনীয় একটা কথাও বলেছি? বলবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে ছিলাম, আমরা হারাম খাবো না। আমার যুবক ভাইয়েরা, এখন আমরা অনেকে পড়াশোনা করছি, অনেকে হয়তো মাত্র ব্যবসা শুরু করেছি, অনেকে জব করছি। আমরা সিদ্ধান্ত নিব আমার ভাইয়েরা, আমরা হারাম পথে একটা পয়সা উপার্জন করব না। রাজি আছেন? কারণ হারাম পথে পয়সা উপার্জন করা সগীরা না কবিরা গুনাহ? প্রথমে বললাম ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। 2, হারাম খাওয়া কবিরা গুনাহ। হারাম খেলে নামাজও কবুল। বাকি 2টা পয়েন্ট খুবই জরুরি, খুবই জরুরি। আপনারা মাগরিব থেকে বসে আছেন, হয়তো অনেকের ক্লান্তি চলে এসেছে। আমি বড়জোর আপনাদের কাছে 15 মিনিটের মতো সময় চাইবো, দিবেন আপনারা আমাকে? এর আগে অনেকের ঝিমানো ঘুমটুম আসছে, এগুলো একটু দূর করে দেই। আমরা আল্লাহর নামে 3-4 তাকবীর দিব। যুবকেরা যুবকের মতো আওয়াজ দিবে, নারায়ে তাকবীর। যুবক মার্কা হোক, যুবক মার্কা হোক স্লোগানটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওকে, নাম্বার 3 নাম্বার, মানুষের হক নষ্ট করা। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমাদের সমাজে দেখবেন এমন বহু মানুষ আছে, এরা আল্লাহর হকের বেলায় সচেতন। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। দেখবেন অনেক মানুষ আছে আল্লাহর হকের বেলায় সচেতন, বান্দার হকের বেলায় অসচেতন। কিরকম? দেখবেন 5 ওয়াক্ত নামাজে তারা সবার আগে হাজির, আবার দেখবেন এলাকায় মানুষের হক নষ্ট করার বেলায় তারা সবার আগের কাতারে থাকে। কিভাবে? নামাজও পড়ে, আবার দেখবেন ঠেলাঠেলি করে মানুষের জায়গা জমি দখল করে, নামাজও পড়ে। প্রত্যেকটা গ্রামে দেখবেন সালিশ বিচারক আছে, বিচার আচার করে মানুষের। হয়তো আপনাদের এলাকায় আছে কিনা জানি না। তো দেখা যায় নামাজের টাইমে একদম আজান হইলে বিচার বন্ধ করে নামাজে যায়, আবার নামাজ পড়ে বিচারের রায় দেওয়ার সময় অত বিচারে আসার আগে বেশি না 200-500 টাকা ঘুষ নিয়ে বিচারের রায় উল্টে দিয়ে দুর্বলকে আরো দুর্বল বানায়। এরকম মানুষ অবশ্য আপনাদের এলাকায় নাই? বড় ভাই তার আপন ছোট ভাই বোনদের হক নষ্ট করেছে, জায়গা জমি থেকে তাদেরকে বঞ্চিত করে নিজে একা মেরে খেয়ে ফেলেছে। মা বাবা তার সন্তানের হক নষ্ট করেছে, সন্তান তার মা বাবার খেদমত করে না, মা বাবার খবর নেয় না, মা বাবার হক নষ্ট করছে। স্বামী স্ত্রীর হক নষ্ট করছে, স্ত্রী স্বামীর হক নষ্ট করছে, ভাই ভাইয়ের ভাই ভাই বোনের হক নষ্ট করছে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করে জনগণের সম্পদ নষ্ট করছে, জনগণের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে জনগণের সম্পদ এর হক নষ্ট করছে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে, জনপ্রতিনিধি হয়ে জনগণের হক মেরে খাচ্ছে। এগুলা বাংলাদেশে নাই তো? যদি না থাকতো লক্ষ্মীপুরের রাস্তাঘাটের এরকম অবস্থা কেন? তাকে তো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানানো হয়েছে রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, জন উন্নয়নমূলক কাজ করার জন্য। জন উন্নয়নমূলক কাজ বাদ দিয়ে, জন উন্নয়নমূলক কাজ দিয়ে বাদ দিয়ে যারা নিজের পেটের ধান্দা করে, তাদের দ্বারা তো জনগণের উন্নয়ন কখনো আশা করা যায় না। এইরকম করে বিভিন্ন পর্যায়ে মানুষের হক নষ্ট করে। আবার দেখবেন এই ধরনের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এরা একদম সাদা পায়জামা, একদম ফুল সাদা পাঞ্জাবি, একদম সাদা টুপি পরে ঘর থেকে বের হয়, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। কিন্তু তার কাজ কারবার হলো এমন, সমান তালে মানুষের হক নষ্ট করে। ওই নারায়ণগঞ্জে আল্লাহর এক কুতুব পাওয়া গেছে, সে 70 রাকাত নাকি রাতে তাহাজ্জুদ পড়ে। আমি জানি না এটা সত্য না মিথ্যা, তার কথা যদি তার কথা সত্যই হয় যুক্তির খাতিরে, তো রাতের বেলা সে 70 রাকাত আদায় করে, আর দিনের বেলা সে 70 কোটি টাকা কিংবা 70,000 কোটি টাকা জনগণের মেরে খেয়ে জনগণের হক নষ্ট করে। আরেক রাবেয়া বছরই পাওয়া গেছে পার্লামেন্টে, উনি নাকি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জায়নামাজ খুঁজে,
আর এই রাবেয়া বছরই আবার 18 কোটি মানুষের হক নষ্ট করে দিনের পর দিন মানুষকে জুলুমে নির্যাতনে একদম পিষে ফেলেছে। তো এইভাবে করে বিভিন্ন পর্যায়ে যারা মানুষের হক নষ্ট করে, এদের পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। আজকের পুরো আলোচনা আমার মনে রাখতে পারেন আর না পারেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই হাদিসটা অন্তত আপনার স্মৃতিপটে ধারণ করে বাড়িতে যান, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। হাদিসটা কি বলবো? আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস, আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি আমার এই উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? আল্লাহর রাসূলের সাহাবীরা জবাবে বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয়ই আমাদের উম্মতের সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি মাল্লা দিরহাম লাহু, যার কাছে দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ওয়ালা মাতা, যার কাছে দুনিয়ার ভোগ্য সামগ্রী অর্থাৎ যার ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই। অর্থাৎ সাহাবীরা বললেন আমাদের উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি হলো সে যার টাকা পয়সা ঘর বাড়ি সহায় সম্পদ কিছুই নাই, সে ব্যক্তি হলো অসহায়। আল্লাহর নবী বললেন না, আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি সে নয়। সাহাবীরা বললেন তাহলে কে? আল্লাহর নবী বললেন ইন্নাল মুফলিসা ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বললেন নিশ্চয়ই আমার উম্মতের সবচাইতে অসহায় হলো এই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের নেকি, রোজার নেকি, হজ জাকাতের নেকি, যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি রোজাদার, যে ব্যক্তি হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, বলেন তো এত এত ভালো আমল করে মানুষ অসহায় হয় না জান্নাতি হয়? জান্নাতি হওয়ার কথা, কিন্তু কি আশ্চর্য কথা, রাসূল বলছেন এই ব্যক্তি হবে অসহায়। কি রকম অসহায় হবে এই ব্যক্তি? কিয়ামতের মাঠে হাজির হবে, আল্লাহ তাআলা সকল মানুষের হাতে আমলনামা দিবেন, প্রত্যেক ব্যক্তি হাতে হাতে আমলনামা পাবে। এই ব্যক্তি হাতে আমলনামা পেয়ে দেখবে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সকল নেক আমল লিখে লিখে তার আমলনামা পুরা ফিল আপ করা আছে। আমার দিকে তাকান, এই যে একটা লিফলেট, একটা পোস্টার দেখেন তো আপনারা, এই দিকে লেখা আছে না নাই? এই পৃষ্ঠায় কিছু আছে নাকি? আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন এক ব্যক্তি উঠবে, দাঁড়াবে, তার হাতে আমলনামা দেওয়া হবে, তার আমলনামায় শুধু নেকি আর নেকি লেখা থাকবে। এই ব্যক্তি খুব খুশি, হায় হায় এত নেক আমল, আমি তো জান্নাতি, জান্নাতে যাওয়ার জন্য সে একদম প্রস্তুত নেবে। আল্লাহ বলবেন এই দাঁড়া, বহুত হিসাব নিকাশ বাকি আছে তোর সাথে। আল্লাহ বলবেন এই ব্যক্তি তার মা বাবার খেদমত করে নাই, মা বাবার হক নষ্ট করেছে, তার মা বাপকে এনে লাইনে দাঁড় করা। শুনতেছেন?